এই পর্যায়ে আমরা আর্টিকেল টেমপ্লেটের মধ্যে কমেন্টস গুলো এখান থেকে দেখানোর ট্রাই করব। ওকে, তো এটার জন্য আমরা এর আগে যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের এই যে ব্লগ পোস্ট যেখানে আছে, মূলত এই জায়গায় কমেন্ট গুলোর এই যে ম্যানেজ কমেন্টস, ম্যানেজ ব্লগস, এখানে মূলত ম্যানেজ কমেন্টে যদি আমরা যাই, তাহলে এই যে এখান থেকে যদি আমরা এটা মার্ক করে যদি যে এখান থেকে অ্যাকশনে যাই, তাহলে এখানে এটা অ্যাপ্রুভ, আনমার্ক আর স্প্যাম, হ্যাঁ এখান থেকে এটা করা যায়। আর হচ্ছে আমরা যদি ব্যাক করি, আমরা দেখবো যে কোন পোস্টে আসলে কি আছে। আমরা এই পোস্টে যদি যাই, এই পোস্টের নিচের দিকে এই যে কমেন্ট আছে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে এটা অ্যাপ্রুভ। ওকে, সো এটা পেন্ডিং থাকতে পারে, মডারেটর এটা চাইলে অ্যাপ্রুভ করতে পারে। তো এটা একটা কন্ডিশনের উপর নির্ভর করে এটা হয়। যেমন হচ্ছে আমরা যদি এখান থেকে ম্যানেজ ব্লগসে যাই, ম্যানেজ ব্লগসে গিয়ে নিউজে যাই, তাহলে এই যে এই জায়গায় আমরা তিনটে অপশন দেখতে পাবো। প্রথমটা হচ্ছে কমেন্টস গুলো ডিজেবল করা থাকবে, দ্বিতীয়ত হচ্ছে কমেন্টস করা যাবে বাট পেন্ডিং অবস্থায় থাকবে যতক্ষণ না পর্যন্ত কোনো মডারেটর বা অ্যাডমিন এটা অ্যাপ্রুভ না করতেছে। এরপরে হচ্ছে অলওয়েজ অ্যালাউ করে দেওয়া, হ্যাঁ, যেটা কিনা যে কেউ যে কোনো সময় কমেন্ট করার সঙ্গে সঙ্গে সেটা ওখানে দেখাবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে সেই কমেন্টস গুলো দেখাতে হবে। ওকে, এটা করার জন্য আমরা কয়েকটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে পারি। যেমনটা আমরা এখানে বললাম যে এটা কিন্তু ডিজেবলড থাকতে পারে, হ্যাঁ, তো এটা চেক করা। তারপরে হচ্ছে আসলে ওই এইরকম পোস্টে কমেন্টস আছে কিনা সেটা দেখা। এইরকম মূলত দুইটা যদি জিনিস আমরা যদি এখান থেকে যদি দেখি, তাহলে এবং যে কমেন্ট করছে সেটার কন্টেন্ট অ্যাভেলেবেল কিনা সেটাও যদি আমরা দেখি, দেখে সবকিছু চেক করে তারপরে মূলত আমরা এখানে কি আমাদের কমেন্ট গুলো শো করাবো। সো এটা যদি একটার পর একটা আমরা দেখি, আর হচ্ছে তার আগে আমরা যে বাটনটা দেখি একটু উপরে স্পেস দরকার উপরে নিচে। সো আমরা এখানে উপরে নিচে স্পেস দিতে পারি, যেমন MY সাপোজ 5 দিলাম। আর এই জায়গায় একটা আমরা ব্রেক দিই। আমরা কিন্তু কন্টেইনারের ভিতরে আছি, কন্টেইনারের ভিতর থেকে এগুলো ভালো দেখাবে। সো এইটার নিচে আমরা দেখতে পাচ্ছি যে এরকম আমাদের একটা ইয়ে আসছে। আমরা চাইলে এটার নিচে করতে পারি, কারণ এটা কমেন্টের যে ইয়েটা আছে সেটা আমরা এখান থেকে দেখাতে পারি। সো আমরা এটা লিখি যে ইফ, আমরা যেটা বলতেছিলাম যে ব্লগের একটা ইয়ে আছে যে ব্লগ ডট কমেন্ট এনাবল্ড কিনা, হ্যাঁ, এই যে কমেন্ট এনাবল্ড, যদি এটা ট্রু রিটার্ন করে তাহলে হ্যাঁ এনাবল করা আছে, আর যদি ফলস রিটার্ন করে তাহলে বুঝতে হবে যে এটা পেন্ডিং আছে। তো এই মুহূর্তে এটা কি এনাবল্ড করা আছে। সো আমরা আর একটা তাহলে স্ট্যাটাস চেক করতে পারি, ইফ আর্টিকেল আসলে এখানে কমেন্টস কয়টা আছে প্রতিটা ইয়াতে সেটা দেখতে হবে। যদি গ্রেটার দেন 0 হয় মানে থাকে তাহলে দেখাবে, না হলে দেখাবে না নিচের অংশটুকু। ওকে, সো ইফ কি বলবো আমরা এটাকে, যে আর্টিকেলের কমেন্টস কাউন্ট, রাইট। সো আমরা এটা বলতে পারি যে আর্টিকেল ডট কমেন্টস কাউন্ট যদি গ্রেটার দেন 0 থাকে। আই হোপ এটা ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, ওই আইটেমগুলো এখান থেকে দেখাতে হবে। আচ্ছা, আমরা এখানে কোনো কিছু পাচ্ছি না, তার মানে এটা ঠিক আছে এখন পর্যন্ত। আমরা যদি কোনো টেক্সট এখানে দিই, তাহলে যদি একাধিক থাকে তাহলে এই যে এখানে চলে আসবে, তার মানে এটার মধ্যে কমেন্ট আছে। আমরা যদি যে এখানে আসি, এসে যদি আমরা চেক করি যে এটার ভিতরে কমেন্ট আছে কিনা, দেখবো যে এখানে একটা আছে, এই যে এটা একটা আছে। সো এই জায়গায় আমাদের কমেন্টগুলো দেখাতে হবে। তো কমেন্টগুলো দেখানোর জন্য আমরা প্রথমে যেটা করব, একটা লুপ চালাতে হবে আমাদের, রাইট। সো ফর, আমরা এটাকে বলি কমেন্ট ইন আর্টিকেলের কমেন্টস, হ্যাঁ, আর্টিকেল ডট কমেন্টস।
এইটার ভিতরে এখন আমরা আর্টিকেল গুলো একটার পর একটা শো করাতে পারবো। তার আগে আমাদের কি করতে হবে যে ইফ এই আর্টিকেল ডট আমরা এটাকে কি করব, স্ট্যাটাস একটা দেব। স্ট্যাটাস, আর্টিকেলের স্ট্যাটাস যদি আমাদের পেন্ডিং হয়ে থাকে, হ্যাঁ, সাপোজ, আচ্ছা পেন্ডিং যদি না হয়ে থাকে, নট নট ইকুয়াল হচ্ছে পেন্ডিং, এটা যদি না হয়ে থাকে এবং আর কি কমেন্টেড যদি কোনো কিছু কন্টেন্ট থাকে, হ্যাঁ, কমেন্টের কন্টেন্ট যদি থাকে, সেক্ষেত্রে এখানে মূলত আমাদের মেসেজগুলো যেন দেখায়। তো সেটার জন্য আমরা এখানে কি করব, ডিভ নেই, কমেন্ট এরিয়া, এটার ভিতরে আমরা দেখাবো হচ্ছে কমেন্ট ডট কন্টেন্ট। সেভ দিলাম, এখানে আসি, এটা হচ্ছে ডেভেলপার কমেন্ট হিয়ার, এখান থেকে এরকম ভাবে দেখাচ্ছে এটা। হ্যাঁ, কথা হচ্ছে যে শুধু এতটুকু দেখালে তো হবে না, এর আগে হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন দরকার। আচ্ছা, এটা যদি আমরা একটু আর্টিকেল টাইপের কোনো কিছু নেই তাহলে কেমন দেখাবে, আর্টিকেল প্লাস কমেন্ট আর্টিকেল, এটাকে এই জায়গায় ঢুকে দেই, আর এটার উপরে অথর ইনফো এরকম একটা কিছু রাখলাম। রেখে আমরা এখানে কি করব, অথরের কিছু ইনফরমেশন যেমন হচ্ছে নাম, তারিখ, এগুলা হচ্ছে আমরা দেখবো। হ্যাঁ, আর এখানে চাইলে একটা ইউজার বক্স আমরা এখান থেকে দিতে পারি। আমরা নামটা দেই আগে, আমরা একটা ডিভ নেই, আর হচ্ছে আমরা এখান থেকে অথর ইনফো নামে মনে হয় নিছি, অথর ডিটেইলস এটা নিলাম। এটার ভিতরে আমরা কাজ করব। প্রথমে হচ্ছে আমরা চাইলে একটা ইমেজ নিতে পারি। সাপোজ এখান থেকে একটা ডিভ নেওয়া যায়, অথবা ইমেজ আমরা কি ডিরেক্ট নিতে পারি। আচ্ছা, একটা ডিভ নেই আগে, ডিভ ডট অথর ইমেজ, এটার ভিতরে আমরা যেটা নেব সেটা হচ্ছে একটা ইমেজ। সো এইখান থেকে আমরা এখান থেকে একটা আইকন নিয়ে আসি গেট বুটস্ট্র্যাপ থেকে। হ্যাঁ, আইকনস ডট গেট বুটস্ট্র্যাপ, এখান থেকে পার্সন, এরকম পার্সন, এই যে এটা যদি আমরা নেই, এটাকে কপি করি, এই জায়গায় পেস্ট করে দিই। এরপরে আমরা যেটা করব যে এখান থেকে ফ্লেক্স করে দেবো একটা। তো এটা হচ্ছে ডি ফ্লেক্স, পাশাপাশি দেখায়। হ্যাঁ, আর এটা দিলাম আমরা অল টু দিলাম। ওকে, আর ডি কল এটাকে কত দেই, 4 দেই। দিয়ে এই জায়গায় আমরা হচ্ছে অথরের যে ইনফরমেশন গুলো এগুলো এখানে রাখবো। আচ্ছা, প্রথমে আমরা এটাকে এইচ 4 এর মধ্যে নেই, সরি, এইচ 4, এটার মধ্যে থাকবে হচ্ছে আর্টিকেলের হচ্ছে অথর, রাইট, আর্টিকেল না, কমেন্ট, কমেন্টের অথর।
আর নিচে হবে পাবলিশ ডেট। হ্যাঁ, সেটা স্পেন দিল, সমস্যা নেই। এটাতে হবে মূলত পাবলিশ ডেটটা, রাইট? আমরা লিখি যে এটা হচ্ছে কমেন্ট করার ডেটটা। মূলত আমরা তো পাবলিকে তো কোনো কিছু নিতে পারবো না। কমেন্টের একটা আছে, সেটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, কমেন্ট ডট ক্রিয়েটেড অ্যাড। এটা তো এখানে শেষ না, আরো আছে এরকম কাজ। তো বাকিটা হচ্ছে এখানে কি কি লাগবে আমাদের? টাইম ট্যাগ লাগবে, রাইট? টাইম টাইম ট্যাগ টাইম ট্যাগের মধ্যে আর কি থাকবে? ফরম্যাট থাকবে, আর হচ্ছে ডেট থাকবে। হ্যাঁ, এরপরে ওকে, এই জায়গায় একটু ভুলে গেছে, এটা হবে। তো এখানে সেভ দিলাম আমরা। সেভ দিলে এদিকে এটা এরকম চলে আসছে, বাট সাইড বাই সাইড আসার কথা। তো আমরা এটাকে ডিফ্লেক্স করছি, বাট কলামটা পরে আমরা কেটে দেই। হ্যাঁ, এটা হচ্ছে ডেট, তারপরে অথর, এরকম একটা আইডেন্টিফিকেশন রেখে দিই। ওকে, সাইড বাই সাইড লেগে গেছে। আমরা চাইলে যে এটা 16 থেকে 30 করে দিতে পারি। হাইড উইথ 30 কম হয়ে যায়, 50 করে দিই। সেভ দিই। এখন মোটামুটি চলবে। আর এটা হচ্ছে জাস্টিফাই, না না এটা না, অ্যালাইন আইটেমস সেন্টার। সেভ দিই, এই সেন্টারে চলে আসলো। আর আমরা এখানে চাইলে একটু মার্জিন দিতে পারি, এইটার মধ্যে দিই, mx এর মধ্যে 2, এই তো। আর নিচে হচ্ছে কমেন্টটা এখানে দেখাবে। তো কমেন্টের যে জায়গায় কমেন্ট দেখাবে সেটা হচ্ছে এই জায়গা, রাইট? সো আমরা একটা ডিভের ভিতরে নেই, div ডট কমেন্ট। এটা চলে আসবে এই দিকে। সেভ দিই। তো সবকিছু এখন পর্যন্ত ঠিকঠাক আছে। এটা একটা মার্জিন দিই, my2, এরকম আসবে। তো এটা ছিল কমেন্ট, এটা ছিল ইউজার ইনফরমেশন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের তো কমেন্ট করা লাগবে, রাইট? আচ্ছা, তার আগে এখানে এটা এটা কোন এরিয়া এটা বোঝা যাচ্ছে না। তো এটা বোঝার জন্য আমরা যেটা করব, এই যে ফর লুপের বাইরে, এই জায়গায় আমরা একটা ডিভ নেই, নাম দেই কমেন্ট হেডিং। এইটার ভিতরে আমরা একটা h3 ট্যাগ নেই। হ্যাঁ, নিয়ে এখানে বলি যে এটা, এগুলো হচ্ছে কমেন্টস, আর এইটার ভিতরে হচ্ছে টোটাল কমেন্টস কাউন্টটা দেখাবে। আর্টিকেল ডট কমেন্টস কাউন্ট, এনে কমেন্টস কাউন্টটা দেখাবে। সেভ দিলাম। এই তো এখানে চলে আসছে যে কমেন্ট। হ্যাঁ, সো কমেন্টস আছে কয়টা? একটা, এই জন্য একটা দেখাচ্ছে। my5 দেই। ওকে, দূরত্ব বেড়ে গেল। এখন যেটা করতে হবে, আমরা এই যে কমেন্টের নিচে একটা ডিভাইডার ইউজ করতে যাচ্ছি। সাপোজ এটা। ওকে, কুল। এখন আমরা কি পেলাম? অথর নেম, পাবলিশ ডেট, কমেন্টস। এখন এখানে আরো
কিছু জিনিসপত্র আছে, যেমন হচ্ছে আমরা কোথায় কমেন্ট করবো, সেই ফর্মটা তো লাগবে। সেই কমেন্ট ফর্মটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।